সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় বিজ্ঞান, তোমাদের 5 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিচ্ছি। তোমাদের অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতি, এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি শিখবে সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এভাবে আমি তোমাদের 11টি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি করেছি। তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ পরিচিতি এই অধ্যায় থেকে প্রথমে দিয়েছি উদ্ভিদের প্রধান কয়টি অংশ ও কি কি। উদ্ভিদের প্রধান অংশ 3টি, এগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। প্রশ্ন 2, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর, অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। প্রশ্ন 3, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত প্রকৃতির হয়, 3 কাণ্ড থেকে শাখা, প্রশাখা ও পাতা হয়। প্রশ্ন 4, গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে? ফুল থেকে বীজ উৎপন্ন হয়, গাছের ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না, আর বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন 5, মূল কি? উদ্ভিদের মাটির নিচে অংশ যা উদ্ভিদকে মাটিকে আটকে রাখে এবং মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে, তাই মূল। প্রশ্ন 6, গুল্ম উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদ আকারে ছোট, কাণ্ড শক্ত এবং কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে, যেমন গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি, এখান থেকেও আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছ উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো 1, এরা জল ও স্থল উভয় জায়গাতে বাস করে, 2, এরা পানিতে ডিম পাড়ে, 3, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। প্রশ্ন 8, তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ তিমি বাচ্চা জন্ম দেয়, এসব বাচ্চা মায়ের দুধ পান করে। প্রশ্ন 9, মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। প্রশ্ন 10, কোন ধরনের প্রাণীকে পাখি বলা হয়? যে সকল প্রাণী ডানা মেলে উড়তে পারে, দেহ পালকে ঢাকা থাকে এবং ডিম পাড়ে তাদেরকে পাখি বলা হয়, যেমন দোয়েল, ময়না, টিয়া ইত্যাদি। এরপরে প্রশ্ন 11, কীট ও পতঙ্গের মধ্যে পার্থক্য কী? কীট ও পতঙ্গ উভয় পোকা, শুধু পার্থক্য হলো পতঙ্গ উঠতে পারে কিন্তু কীট উঠতে পারে না। এরপরে তোমাদের অধ্যায় 3 সুস্বাস্থ্যের জন্য খাদ্য, এখান থেকে কিছু আমি প্রশ্ন দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন 12, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? যেসব খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই সেগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলে, যেমন তাজা শাক, সবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি। তোমরা এগুলো লিখলে লিখতে পারবে, না লিখলেও কোনো সমস্যা হবে না। প্রশ্ন 13, শীতকালীন ফল কি? যেসব ফল শুধুমাত্র শীতকালে পাওয়া যায় সেসব ফলই হলো শীতকালীন ফল, যেমন বরই, কমলা, আমলকি, জলপাই ইত্যাদি। প্রশ্ন 14, স্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? সুস্বাস্থ্য বজায় রাখতে বা স্বাস্থ্যের উন্নতি সাধনে সহায়তা করে এমন খাদ্যকে স্বাস্থ্যকর খাদ্য বলে, যেমন মাছ, মাংস, দুধ, তাজা শাকসবজি, ফল ইত্যাদি। প্রশ্ন 15, খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলোর নাম কি? খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলোর নাম হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। এরপরে অধ্যায় 4 পদার্থ, এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখতে পারবে। প্রশ্ন 16, একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে? একটি দণ্ড চুম্বকের উত্তর মেরু অপর একটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি নিয়ে এলে তারা একে অপরকে আকর্ষণ করে। প্রশ্ন 17, বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? বেলুনের মুখ দিয়ে ফু দিলে মুখের বাতাস বেলুনে প্রবেশ করে, যত বেশি বাতাস প্রবেশ করবে বেলুনটি ততই ফুলে উঠবে, এক্ষেত্রে বাতাস বেলুনের মধ্যে স্থান দখল করে বলে বেলুন ফুলে যায়। প্রশ্ন 18, পদার্থের বাহ্যিক অবস্থা বলতে কি বোঝায়? পদার্থের বাহ্যিক অবস্থা বলতে বোঝায় পদার্থের ওজন, আয়তন, আকৃতি ইত্যাদি। প্রশ্ন 19, পানির 3টি অবস্থার নাম লিখো। পানির 3টি অবস্থার নাম হলো বরফ, পানি ও জলীয় বাষ্প।
প্রশ্ন 20, চৌম্বক পদার্থ কাকে বলে? চৌম্বক যে পদার্থগুলোকে কাছে টানে তথা আকর্ষণ করে সেগুলোকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা। অধ্যায় 5, শক্তি। শক্তির ধরনগুলোর নাম লিখো। শক্তির ধরনগুলোর নাম হলো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং শব্দ শক্তি। প্রশ্ন 22, আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখো। আমরা যেসব কাজে তাপশক্তি ব্যবহার করি তা হলো 1, খাবার রান্না করার কাজে, কাপড় শুকানোর কাজে, 3, ধান শুকানোর কাজে। প্রশ্ন 23, কোথা থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই? উত্তর, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। প্রশ্ন 24, আলোক সংকেত কোন কাজে ব্যবহার করা হয়? নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। প্রশ্ন 25, বিদ্যুৎ শক্তি কাকে বলে? বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য যে শক্তি ব্যবহার হয় তাকে বিদ্যুৎ শক্তি বলে। এতটুকু লিখলে হয়ে যাবে। যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ, খেলনা, গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। অধ্যায় 6, বস্তুর উপরে বলের প্রভাব। প্রশ্ন 26, বল প্রয়োগ করে কিভাবে তুমি পদার্থের আকার পরিবর্তন করতে পারো তার একটি উদাহরণ দাও। বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে। প্রশ্ন 27, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও। এমন দুটি কাজের উদাহরণ হলো 1, ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া, 2, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা। প্রশ্ন 28, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারে কি পরিবর্তন হয়? ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। প্রশ্ন 29, একটি খালি প্লাস্টিকের বোতলকে মোচড়ানো হলে কি ঘটে? একটি খালি প্লাস্টিকের বোতলকে মোচড়ানো হলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। প্রশ্ন 30, চৌম্বকীয় বল কি? চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। অধ্যায় 7, পানি। এখানে প্রশ্ন দিয়েছে 31 নাম্বার, পানি না থাকলে আমাদের জীবনে কি কি সমস্যা হতে পারে? পানি না থাকলে আমাদের জীবনে নিম্নলিখিত সমস্যা হতে পারে, যেমন 1 নাম্বার দিয়েছি, পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না। 2, ফসল বা খাদ্য উৎপাদন করতে পারবো না। এইভাবে অনেক লেখা যায়, তোমরা দুটি লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। এরপরে 32 নাম্বার দিয়েছি, পানি অপচয়ের 3টি কারণ লিখো। পানি অপচয়ের 3টি কারণ নিম্নরূপ: 1, দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা। 2, কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা। 3, গোসল করার সময় অপ্রয়োজনীয় ঝর্ণা বা কল চালু রাখা। প্রশ্ন 33, পানির অপচয় রোধে তোমার 3টি করণীয় লিখো। পানির অপচয় রোধে আমার 3টি করণীয় হলো: 1, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখবো না। 2, হাত বা মুখ ধোয়ার পরই পানির কলটি বন্ধ করে রাখবো। 3, বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধুবো। প্রশ্ন 34, স্বাদু পানি বা মিঠা পানি কাকে বলে? যে পানিতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম থাকে এমন পানিকে স্বাদু পানি বলে, যেমন নলকূপ, পুকুর ও নদীর পানি। এরপর 35 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ নলকূপে সবুজ এবং লাল রং করার কারণ কি? নলকূপে সবুজ এবং লাল রং করার কারণ হলো নিরাপদ ও অনিরাপদ পানি চিহ্নিত করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমি তোমাদের আরেকটি পর্বের মধ্যে তোমাদের অষ্টম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে আমি দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী কিছুক্ষণ পরে আমি তোমাদের পর্ব 2 নিয়ে আরেকটি ভিডিও আপলোড দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।